শালিনী বাংলার নতুন ভিডিওতে তোমাদের সকলকে জানাই স্বাগত। আজকে অনেক দিন পরে আমি একটা ভিডিও ছাড়ছি। আশা করি তোমরা সকলে অনেক ভালো আছো, আর যারা আমাকে ভালোবাসো তারা হয়তো আমাকে অনেক মিস করেছো। আসলে ছোট বাচ্চা থাকার কারণে ভিডিও ছাড়া তো পসিবল হয়ই না, নিজের খাওয়া চান করার টাইমটা বের করাও খুব কষ্ট হয়ে যায়। হ্যাঁ, যাদের বাড়িতে আরও অন্যান্য অনেক সদস্য আছে তাদের কোনো সমস্যা হয় না বাচ্চা থাকলে, কিন্তু যেহেতু আমাদের বাড়িতে মানুষ খুবই কম, তাই আমার ছেলেকে সবসময় আমারই ধরে রাখতে হয়। তো আজকে সকাল সকাল কারেন্ট নেই, তাই আমরা একটু আমাদের যে জলপাই গাছ আছে ওর নিচে আমরা এখানে ছায়া জায়গা, আমরা কি পাড়ার অনেকেই এখানে বসে, তাই ছেলেকে নিয়ে এসে বসেছি। কারেন্ট নেই, বাইরে খুব গরম, ঘরে খুব গরম। তো এখানে মাছ কাটছে। তোমাদেরকে তো বলাই হয়নি ভিডিও না ছাড়ার কারণে, দীপা বৌদি বাইরে চলে গেছে কাজের জন্য। দীপা বৌদি ওর টোটাল পরিবার সবাই বাইরে চলে গেছে, তাই এই নতুন একজন মাসি এসেছে আমাদের বাড়িতে, এখন বর্তমান কাজ করছে। ছেলে এই যে এখানে বসে খেলা করছে। অনেক দিন পরে হয়তো আমার ছেলেকে দেখাচ্ছি। আসলে ভিডিও করা হয় না, নিজের ভিডিও তো করাই হয় না, তো একটু একটু করে বেশ কয়েকদিন ধরে এরকম একটু একটু ভিডিও করা ছিল স্মৃতি রাখার জন্য, সেইগুলো সব একসাথে আজকে তোমাদেরকে দেখাচ্ছি। আমার ছেলে এখনও অনেক বেশি ছটফটে হয়ে গেছে, আর মাটি মাখা তো ওর ভীষণ পছন্দ। প্রচুর খেলনা কিনে দিয়েছি, এখনই ওর 2 বস্তা খেলনা হয়ে গেছে, কিন্তু ও একটা খেলনার দিকেও ফিরেও তাকায় না। মাঝে মাঝে অন্য কেউ নিলে তাই নেয়, আর না হলে ওর এই মাটি টাটি নিয়ে খেলা ভীষণ পছন্দ। এইভাবে মাটি তুলে এরকম ফেলবে। সমস্যা হচ্ছে ও তো এখনও ছোটো, মাঝে মাঝে না ও মুখে এটা সেটা দিয়ে দেয়, এটা হচ্ছে ভয়। তবে আমি কিন্তু ওকে মাঝে মাঝে মাটি মাখতে দিই, যে সব সময় খুব আদরে দুলাল করে মানুষ করছি বলে যে মাটি টাটি মাখতে দেবো না, এরকম কিন্তু করি না, তবে পাহারায় থাকতে হয়। তো চলো, আমার ছেলের অ্যাক্টিভিটিসগুলো আজকের ভিডিওতে অনেকটাই তোমাদেরকে দেখিয়েছি। অ্যাহেম আজকে প্রথম ছাগল দেখছে, এর আগে কোনোদিনও দেখেনি। তো ওর কি আনন্দ হয়েছে। এই ছাগলটা পাশের বাড়ির একজনেদের ছাগল। অনেকে ভেবেছে আমাদের হয়তো কুরবানির ছাগল, হোয়াটসঅ্যাপে কমেন্টও করেছে, না এটা আমাদের কুরবানির ছাগল। অ্যাহেম পড়ে গেছে, তোমরা তো ভিডিওতে দেখলে, কিন্তু এই পড়ে যাওয়ার কারণে ওর একদমই লাগেনি। যদি লাগতো তাহলে আমি ভিডিওটা একদমই ছাড়তাম না, কেন আমি কোনো খারাপ স্মৃতি ওর রাখতে চাই না। আসলে না লাগার কারণ হচ্ছে, এখানে আমাদের যেহেতু বড় মোটরের পানি পড়ে সব সময়, জায়গাটা একদম পুরো কাদা। তো ও পড়ে গিয়েছিল কাদায়, আর ওর গায়ে অনেকটা কাদাও লেগে গেছে। ওর কারেন্ট না থাকার কারণে বাইরে খেলতে দিয়েছিলাম, তো এই বলটা যতবারই ওর হাতে দিচ্ছি ততবারই ও এখানে ফেলে দিচ্ছে আর তুলতে আসছে। অ্যাকচুয়ালি ওর খেলা হচ্ছে এটাই, যে কোনো খেলনা যদি কিছু হাতে দেওয়া হয় ফেলে দেওয়া হবে, সেটা কেউ তুলে দেবে আর ও অনেক হাসবে। আর এরকম মাটি টাটি পেলে তো আর ওর কোনো কথাই হয় না। তো এইখানে খেলতে খেলতে আমি ভিডিওই করছিলাম, যে ও এরকম খেলছে একটু ভিডিও করি। অনেক দিন তো ভিডিওও করিনি, ছাড়ার জন্য যেমন তেমন, আমার নিজের স্মৃতির জন্য। তো এইভাবে খেলতে খেলতেই কিন্তু ও এটার উপরে উঠে গিয়েছিল। তো এটার ওপর যখন উঠে গেছে তখন আমি ভাবলাম ভিডিও করি, তখনই ও পড়ে গেছে। পড়ার পরে দেখো গায়ে এত কাদা লেগে গেছে, কিন্তু তবুও আরও কিছু সময় খেলতে দিচ্ছি ওকে, কেননা একবারে নিয়ে গিয়ে চান করাবো। এমনিতেই তো 2বার 3বার চান করানো হয়েই যায়। সারাদিন এসিতে থাকলেও বিকালবেলা একটু বের করি, ওই টাইমটায় ও ধুলো কাদা মেখে ফেলে, তখনও এসে চান করাতে হয়, তাছাড়া অনেকটা ঘেমে যায়। আর সকালে এই টাইমটায় মানে সবসময় না নিয়ে গেলেও মাঝে মাঝে নিয়ে গিয়ে ওরকম মাটি মাখাই। বেশিরভাগ দিনই চান করার আগে কিছু সময় গিয়ে মাটিতে খেলতে দিই, আর ও খুব এটাতে এনজয়ও করে প্রচুর। এই ভিডিওটা বেশ কিছুদিন আগে করা ছিল, ছাড়তে একটু দেরি হয়ে গেল। আমাদের যে ধান চাষ করা হয়েছিল সেই ধানগুলো এখন উঠে গেছে। তো ধানগুলো একদম রেডি করে বস্তা ভরে যারা কাজ করছে এরা বাড়িতে দিয়ে যাবে। আসলে ধান চাষ করার যথেষ্ট খরচ সাপেক্ষ, সেই তুলনায় প্রফিট একদমই নেই, কিন্তু জানো তো খুব ভালো লাগে যে এই ঘরের ধানের চাল করা হয়। এই ধানগুলো দিয়ে আমরা এখানে যে কুটিয়ালি ব্যবসা করে যারা ধান চালের, তাদেরকে দিয়ে দেওয়া হবে, বস্তা প্রতি 200 টাকা করে নেবে। ধানগুলো পুরো সিদ্ধ শুকনো করে তারপরে বস্তা বেঁধে আবার আমাদেরকে দিয়ে দেবে। তারপর মহাসিন পরে ভাঙিয়ে নিয়ে শর্টেজ করে প্যাকেট ট্যাকেট করে ঘরে তুলে নেবে, সারা বছরের চাল হয়ে যাবে।
হয়তো যেই টাকা খরচ করা হয় ধান কিনলে তার অর্ধেক টাকা লাগবে, কিন্তু নিজেদের ক্ষেতের ফসল এরকম করে সারা বছরের জন্য সংরক্ষণ করে রাখা, এটা কিন্তু মনের থেকে একটা ভীষণ ভালো লাগা। তো ওই জন্যই আমরা করি প্রত্যেক বছর শখে। কিন্তু যখন প্রচুর খরচ হয় তখন না রাগ হয়ে যায়, শুধু মনে হয় ধুর, যখন ধান ওঠে ধান কিনে নিয়ে সারা বছরে চাল করে নেওয়া হবে। তবুও কোথাও না কোথাও একটা ভালো লাগা আছে, নিজেদের ঘরের ধানের চাল হবে। এহেম সকালে খেলা করে একটুখানি ঘুমায়, তারপরে চান করে। আজকে পুকুরে অনেক মাছ ধরা হয়েছিল। আসলে আমাদের নিজেদের জাল নেই, একটা জাল ছিল তাও সেটা ছিঁড়ে গেছে। এই লোকের কাছ থেকে জাল এনে মাছ ধরা হয় বলে একদিনে অনেকটা বেশি মাছ ধরা হয়েছে। এই কাতলা মাছ আর সিলভার কাপ মাছটা কিন্তু অনেক বড়, ক্যামেরায় অতটা আসছে না। আর এগুলো হচ্ছে সব বাটা মাছ। তো এই মাছগুলো সব একসাথে ধরা হয়েছে, তার কারণ রোজ রোজ লোকের কাছ থেকে তো জাল এনে ধরা যাবে না। তাই এই যে দেখো কাতলা মাছ, সিলভার কাপ। এখন বিকালে এহেমকে এই মাঠে নিয়ে আসি খেলতে। আজকাল তো কেউ ফাঁকা মাঠ ফেলেই রাখে না, তা আমরা এহেমের খেলার জন্য এই মাঠটা ফাঁকা রেখেছি, যাতে এখানে ও খেলতে পারে, আরও অন্যান্য বাচ্চা টাচ্চারা আসে। এমনিতেও তো আর একটু বড় হলে বাড়ির উঠোনটা ছোটোখাটো শিশুদের যেমন পার্ক হয় ওরকম একটা বানিয়ে দেব। আপাতত এখানে ওকে আমি খেলা করাই। এখানে ওই যে ঘোরাফেরা করে, পড়ে গেলেও তো কোনো ভয় নেই, সম্পূর্ণ ঘাসের উপরে। ও অনেক আনন্দ করে। আর পাড়ার অন্যান্য বাচ্চারাও খেলার মতো একদম জায়গা পায় না, রাস্তার উপরে বাড়ির ছোট ছোট উঠোনে খেলা করে। তো ওদের সবার এখানে খেলতে অনেক ভালো লাগে। আর এহেমকেও আমি এইভাবে পাড়ার বাচ্চা কাচ্চার সাথে একটু খেলতে দিই, যাতে সব রকম পরিবেশ ও সব কিছু জানতে পারে। ওকে ঘরের মধ্যে যদি খুব আদরেও মানুষ করি, সামাজিক শিক্ষাটা কিন্তু ওর মধ্যে আসবে না। সেই ভেবে আমি অন্যান্য বাচ্চাদের ডেকে ডেকে খেলা করাই, আর ওরাও এহেমকে খুব ভালোবাসে। ওরা সবাই এহেমকে টেডি বেয়ার বলে, আর এত আদর করে। মহাসিন তো সময় দিতে পারে না, সারাক্ষণ আমিই ওকে সময় দিই। সন্ধ্যাবেলা এহেমকে নিয়ে একটু মজা করা হচ্ছিল। ওকে এরকমভাবে লুঙ্গি পরিয়ে দেওয়া হয়েছে। ও খুব অস্বস্তিতে ভুগছে যে গরমের মধ্যে এসব কী করছে। যদিও আমরা এরকমভাবে বাইরে একটুও গরমে রাখি না, সন্ধ্যাবেলা যেটুকু রাখি ওই মাঠে ঘাটে ঠিক আছে, এমনি ঘরের মধ্যে হলে দেখো লুঙ্গিটা কিভাবে তুলছে বড় মানুষের মতো। ও বেচারা লুঙ্গি ধরবে না মাথারে ফেটি বাজছে এটা ধরবে, ও কোনটা ধরবে ঠিক করতে পারছে না। এইভাবে এহেম কিছু সময় হাঁটাহাঁটি করছিল। ও তো রাখবে না, আর মহাসিন তো ছাড়বেই না। তারপর আমি আবার পরে রেগেও গিয়েছিলাম যে গরমের মধ্যে ওইসব ছাড়ো। তো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি। যদি তোমাদের ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই লাইক দিও, আর কমেন্ট করো যারা আমাকে মিস করেছো। এতদিন আমি ভিডিও ছাড়িনি। আসলে আমি তো প্রফেশনালি ভিডিও বানাই না, এটা তো আমার পেশা নয়। তাই জন্য যে আমি খুব কষ্ট করে টাইম বের করে ভিডিও বানাই এরকমও করি না। আমি শখে ভিডিও বানাই। যারা আমাকে ভালোবাসো মাঝে মাঝে তোমরা কমেন্ট করলে সেটা আমার খুব ভালো লাগে। তো আজকের মতো ভিডিওটা এখানে শেষ করছি। সকলে ভালো থেকো, সুস্থ থেকো, আর যারা নতুন তারা চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকো। টাটা। আর যারা আমাকে ভালোবাসো প্লিজ অবশ্যই কমেন্ট করবে।